কুমিল্লার মুরাদনগরের ধর্ষণকাণ্ডে মব তৈরির পেছনে দুই ভাইয়ের দ্বন্দ্ব। ইমোতে বার্তা পাঠায় মূল পরিকল্পনাকারী শাহপরাণ। বড় ভাই ফজর আলীকে ফাঁসাতে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটায় তারই ছোট ভাই শাহপরাণ। রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র‍্যাব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গত ২৬ জুন কুমিল্লার মুরাদনগরের এক নারীকে নির্যাতনের ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাতে দেখা যায় একদল মানুষ ওই নারীকে মারধর করছে। এ ঘটনায় মামলা করেন ভিকটিম নারী। গ্রেপ্তার হয় নির্যাতনকারী ফজর আলী। তবে মব সৃষ্টির ঘটনা থেকে যায় অনেকটা আড়ালে। ধর্ষণকাণ্ডে মূল হোতা শাহপরাণকে বৃহস্পতিবার কুমিল্লার বুড়িচক থেকে গ্রেপ্তার করে র‍্যাব। মবটা যারা করেছে, যারা এই সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটাকে ভাইরাল করেছে, তাদের কয়েকজন ধরা পড়লো। এটার যে উস্কানিদাতা তিনি ধরা পড়েননি। একটা চৌকস অভিযানিক দল গতকাল এই শাহপরাণের যে রহস্যটা সেটা আমরা জানার পর তাকে আমরা গতকাল কুমিল্লা থেকেই অ্যারেস্ট করা হয়। র‍্যাব জানায় ভুক্তভোগী নারীকে উত্ত্যক্ত করতেন ফজর আলী ও তার ভাই শাহপরাণ। এ নিয়ে দুই ভাইয়ের শুরু হয় দ্বন্দ্ব। পরে সালিশে ছোট ভাই শাহপরাণকে মারধর করেন ফজর আলী। এর জেরে ২৬ জুন রাতে ফজর আলী যখন ওই নারীর ঘরে যান তখন ইমোতে বার্তা দিয়ে লোক জড়ো করেন শাহপরাণ। তাতে দেখা যায় একদল মানুষ ওই নারীকে মারধর করছে। এই ফজর আলী যে কিনা ধর্ষক হিসাবে অ্যারেস্টেড, সে এই ভিকটিমের মাকে সুদের বিনিময়ে ৫০,০০০ টাকা ধার দেয়। তো সেই ধারের টাকা আদায় করার জন্যই মাঝে মাঝে তাদের বাসায় যেত। ঘটনার দিনও তেমনি এই টাকা আদায়ের সূত্র ধরেই তিনি ওই বাসায় গিয়েছিলেন রাতের বেলা। এ ঘটনায় জড়িত বাকিদের ধরতে অভিযান চলমান বলে জানিয়েছে র‍্যাব। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।